হ্যালো বন্ধুরা, মমতা রান্নাঘরে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে মিষ্টি রেসিপিটা নিয়ে চলে এসেছি, যারা মিষ্টি বানাতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে খুব সহজেই মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, এত সহজে বাড়িতে কম সময়ে যে মিষ্টি বানানো যায়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবং এই রেসিপিটি দেখার সাথে সাথে কিন্তু ইচ্ছে হবে বাড়িতে এখনই বানিয়ে ফেলতে। খুবই সহজ রেসিপি, একদম কিন্তু কোনো রকম ঝামেলা নেই। বন্ধুরা, আমি আপনাদেরকে সব কিছুটাই ভালোভাবে বলে দেব, তাহলে আজকের রেসিপি দেখতে থাকুন। বন্ধুরা, এই যে আমি নিয়েছি এখানে গোলাপ জামুন মিক্সড পাউডার। বন্ধুরা, এই মিক্সড পাউডারের প্যাকেটটি বাড়িতে থাকলে যখনই মন হবে মিষ্টি খেতে, তখনই কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবেন। একদম পারফেক্ট মিষ্টি হবে এবং বাড়িতে কোনো আত্মীয় বন্ধুবান্ধব এলে সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টি বানিয়ে পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, আমি এটি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তবে আপনাদেরকে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা নিলে সাথে কিন্তু একটা ফ্রি পাবেন। বন্ধুরা, একদম কম খরচে কম সময়ের মধ্যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আমি এখানে মিষ্টির প্যাকেটটা বের করে নিয়ে এখানে 1 কাপ মতন মিক্সড পাউডার নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 1 কাপ পাউডার নিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে পাউডারটা বেশি পরিমাণে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি। নিয়েছি আমি এখানে হাফের কম জল। অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা সফট ডো বানাবো। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ ভীষণই ভালো হয়। বন্ধুরা, এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করবে। সে কিন্তু ধরতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো, এতটাই নরম তুলতুলে সফট হয়। এবার দেখুন, চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ আমার জল লেগেছে। দেখুন, একদম কিন্তু শক্ত করে মাখানো যাবে না, এরকম একটু নরম নরম করে মেখে নিতে হবে যাতে হাতে লেগে যায়। দেখুন, আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। জলের পরিমাণটা দেখে নিন বন্ধুরা, জল কিন্তু আমার এখনও অনেকটাই বেঁচে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা চিনির শিরা বানিয়ে নিয়ে নিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি। যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক ততটাই পরিমাণ জল ব্যবহার করব। 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি জল। এবার চিনিটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটু গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 3টে এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলে এর ঘ্রাণটা দারুণ আসে। বন্ধুরা, নাড়াচাড়া করে চিনিটাকে একদম জলের সাথে গুলিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য একটু জাল করে নেব। চিনির শিরা কোনো রকম একতার কিংবা দোতার করা দরকার নেই, জাস্ট 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই হবে। মিষ্টির মধ্যে চিনির শিরা ঢোকার জন্য একদমই কিন্তু চিনির শিরাটা ঘন করা যাবে না, অবশ্যই কিন্তু পাতলা রাখতে হবে। বন্ধুরা, আমি এখানে প্রায় 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এখন কিন্তু মিষ্টি শিরাটা হালকা চিটচিটে ভাব এসেছে। এবার আমি বন্ধ করে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু জলটা আর হাতে লাগছে না। হাতে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাতে এভাবে ডলে নিচ্ছি, একটু কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এবার আপনারা যেমন খুশি গোল লম্বা যেমন খুশি বানিয়ে নিতে পারেন। একটু ভালো করে গোল করে নিতে হবে যাতে কিন্তু ফেটে ফেটে না যায়। যদি এই গোলের মধ্যে ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তাই খুব সুন্দর করে মসৃণ করে গোল কিংবা লম্বা শেপ দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে 1 কাপ মিক্সড পাউডারে কতগুলো মিষ্টি হয়েছে। এবার আমি লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নেব। এখানে তেলটাকে আমি একদম
হালকা করে গরম করেছি। গরম করে একটা মিষ্টি প্রথমে ছেড়ে দেখে নিলাম যে তেলটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তেল কিন্তু আমার একদম ঠিকঠাকভাবে গরম রয়েছে, তাই আমি একে একে মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। এগুলো আমি দুবারে ভাজবো, একসাথে দেব না, মিষ্টিগুলো যদি ভেঙে যায় তার জন্য আমি দুইবার করে ভেজে নেব। এইভাবে কড়াইটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন। প্রথমেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখুন প্রায় আমি 2 থেকে 3 মিনিট কড়াইটাকে নিয়ে হালকাভাবে নাড়াচাড়া করার পর যখন এরকম গোল্ডেন কালার এসেছে তখনই কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে, ফুলে একদম টইটুম্বুর হয়েছে। বন্ধুরা, প্রথমটা 2 থেকে 3 মিনিট লো মিডিয়ামে ভাজার পর জাস্ট 30 সেকেন্ডের জন্য আঁচটাকে একটু হাই করে দেবেন, যাতে উপরের স্তরটা হালকা শক্ত ভাব থাকে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। জাস্ট 30 সেকেন্ড পর আবারও লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার মিষ্টিগুলো ভাজা নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে বানিয়ে এই মিষ্টি আপনি যাকেই খাওয়াবেন সেই বলবে দোকানের কেনা মিষ্টি, কেউ বলবেই না আপনি এটা বাড়িতেই বানিয়েছেন। দেখুন তেলেতে দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন মিষ্টিগুলো এত সুন্দরভাবে বাড়িতে এই মিক্সড পাউডার দিয়ে কম সময়ের মধ্যে মিষ্টি বানানো যায়। আপনি প্রথমবারেই কিন্তু একদম সাকসেসফুল হবেন। বন্ধুরা দেখুন, আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতন লো টু মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আবার এগুলোও তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা নেওয়ার পর সাথে সাথে কিন্তু চিনির শিরার মধ্যে দেওয়া যাবে না। প্রায় 5 মিনিটের মতন মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়েছি। এবং বন্ধুরা, চিনির শিরাতে দেওয়ার সময় অবশ্যই কিন্তু চিনির শিরা কুসুম গরম থাকতে হবে, না হলে কিন্তু মিষ্টির মধ্যে চিনির শিরা ঢুকবে না। বন্ধুরা, চিনির শিরার মধ্যে সব ভাজা মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, ভেতরে কত সুন্দরভাবে রস ঢুকেছে। বন্ধুরা, এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে মমতা রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রেসিপিটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। এবং আজই কিন্তু অনলাইনে এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আজই অর্ডার করে নিন। একদম কম সময়ে কম খরচে বাড়িতেই মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ান এবং বাড়ির সবাই খুশি থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমার এই রেসিপিটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।